নমস্কার বন্ধুরা, রলি রন্ধনশালা সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব দারুণ একটা টেস্টি ভর্তা রেসিপি। এরকম একটা ভর্তা থাকলে মাছ মাংস বা অন্য কিছুর প্রয়োজন হবে না, এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে। ঘরে যখন কোনো রকম সবজি বা মাছ মাংস ডিম কিছুই থাকবে না, তখন কিন্তু এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো। আর এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মাঝারি সাইজে 6টা পেঁয়াজ নিয়েছি। আর পেঁয়াজগুলো খোসা ছাড়ানোর পরে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই রেসিপিটা বানানোর জন্য পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি নিতে হবে, কারণ রান্নার পরে অনেকটা কিন্তু কমে যায়। আর বন্ধুরা, রেসিপিটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, শেষ পর্যন্ত আমি কিভাবে রান্নাটা করেছি সেটা কিন্তু মিস হয়ে যাবে। আমি সবগুলো পেঁয়াজ ঠিক একইভাবে কেটে নেব। বন্ধুরা, তোমরা যদি এই রেসিপিটা কখনো বানিয়ে না থাকো, তাহলে একদিন হলেও তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো। এতটাই টেস্টি হয় যে বাড়ির ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। সবগুলো পেঁয়াজ দেখো আমি ঠিক একইভাবে কেটে নিলাম। আর পেঁয়াজগুলো দেখো ঠিক আমি এরকম করে কেটে নিলাম। তাহলে চলো রান্নাটা আমি কিভাবে করেছি এবার সেটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এই রান্নার জন্য কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। প্রথমেই কিন্তু খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু তেল দিলেই হবে। এবার আমি সমস্ত কেটে রাখা পেঁয়াজগুলো তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দিলাম। এবার আমি সাদা রসুন দিয়ে দিলাম। তোমরা যদি এখানে কেউ বেশি এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজ আর রসুন একসাথে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে ভেজে নেব। আর পেঁয়াজগুলো ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ ব্যবহার করব না। লবণ ব্যবহার করলে তাহলে পেঁয়াজগুলো কড়াইয়ের মধ্যে খুব সহজেই কিন্তু বসে যাবে। তাই পেঁয়াজটা ভালোভাবে নরম হওয়ার জন্য আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। মিনিট 5-6 মতো নাড়াচাড়া করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। আর পেঁয়াজের গায়ে দেখো একটা সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবার আমি সমস্ত ভাজা পেঁয়াজ কড়াই থেকে নামিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে তাহলে পেঁয়াজের যে মিষ্টি স্বাদটা সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ আর রসুনটা কড়াই থেকে নামানোর পরে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আমি পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আমি এখানে একটা ছোট মিক্সির জার নিয়েছি। এবার আমি সমস্ত ভাজা পেঁয়াজ আর রসুন একসাথে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব। এবার আমি এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেইভাবেই তোমরা ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবে। এবার আমি এখানে 1 মুঠো ভাজা চীনাবাদাম দিয়ে দিলাম। সব শেষে আমি এখানে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। জল ছাড়া আমি সবকিছু একসাথে ভালোভাবে পেস্ট করে নেব। দেখো সবকিছু আমি একসাথে বেশ ভালোভাবে একটা ফাইন পেস্ট বানিয়ে রেডি করে নিলাম। এবার আমি এটাকে একটা সাইডে রেখে দেব। আবারও আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে এবার আমি তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। এবার আমি তেলের মধ্যে পেস্ট করা পেঁয়াজটাকে দিয়ে দেব। পেস্ট করা সমস্ত পেঁয়াজটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি একই সাথে এখানে রান্নার স্বাদ মতো লবণ দিয়ে দেব। ঝালের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই কিন্তু আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আমি এখানে কালারের জন্য অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে তাহলে ভর্তার কালারটা খুব ভালো আসবে। এবার আমি সবকিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে দেব। আর এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারেই জোরে দেওয়া যাবে না, তাহলে খুব সহজে ভর্তাটা কড়াইয়ের মধ্যে বসে গিয়ে পুড়ে যেতে পারে। পেঁয়াজের মধ্যে যে রসভাবটা ছিল সেটা কিন্তু এইভাবে নাড়াচাড়া করে আমি টানিয়ে নিয়েছি। আর দেখো কড়াইয়ের মধ্যে বেশ একটা বসা ভাব চলে এসেছে। ঠিক এরকম করে কিন্তু শুকনো শুকনো করে ভর্তাটাকে বানিয়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে ভর্তাটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা নষ্ট হয়ে যাবে। ভর্তাটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি ভর্তাটাকে কড়াই থেকে নামিয়ে নেব। বন্ধুরা, তোমরা যদি কখনো এইভাবে ভর্তা বানিয়ে না থাকো, তাহলে কিন্তু অবশ্যই একদিন হলেও তোমরা বানিয়ে দেখো। আর যদি আজকে রেসিপিটা তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।
আর যে সমস্ত নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, এরকম নতুন সহজ ঘরোয়া রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা এতক্ষণ সময় ধরে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।